আজকে আমি আপনাদের শেখাবো পাল্টা সারগামে মাত্রা। প্রথমে মাত্রাটা কি? মাত্রাটা হচ্ছে একটা দীর্ঘ সময়। মনে করুন সা মানে দীর্ঘ সময় সামান্য আর কি। এই মাত্রাটা সা রে গা মা এগুলোর মতো একটা নোট। সা যেমন একটা নোট, রে একটা নোট, মাত্রাও ঠিক একটা নোট। মাত্রা এক মাত্রা হয়, দুই মাত্রা হয়, তিন মাত্রা হয়, চার মাত্রা হয়। আচ্ছা, তাহলে সা মাত্রা হলে কি? সা সার পরে মাত্রা হবে এক মাত্রা হবে আ, সা আ। তাহলে সা আ কীভাবে বলবো? সা বলার পরে মাত্রাটা বলবো এইভাবে, বা বাজাবো বা উপলব্ধি করবে এইভাবে যে জিহবা আছে, জিহবা উপরের তলাতে একটা বাড়ি মারতে হবে, তাহলে এক মাত্রা। একটা বাড়ি মারলে এক মাত্রা হবে, দুইটা বাড়ি মারলে দুই মাত্রা, তিনটা বাড়ি মারলে তিন মাত্রা, চারটা বাড়ি মারলে চার মাত্রা। হ্যাঁ, তাহলে সা আ, সা আ উপরে, ছায়া ছায়া রে আগায়া মা আপায়া, এমন। তাহলে তাহলে আজকে আমি আপনাদের দেখাবো এক মাত্রা এবং দুই মাত্রা। তাহলে সা আগে আগে কিন্তু মুখে প্রথমে বলে নিন, হাতে সুন্দর করে তালে দিয়ে মুখস্থ করে নিন। ছায়া রে গায়া মায়া পায়া, তাহলে এক মাত্রা। যখন দুই মাত্রা করবেন তখন ছায়া রে গায়া মায়া, এভাবে করে নেবেন, আরোহী অবরোহী করে নেবেন। সেটা পাল্টা সারগামেও হতে পারে, আপনি সারগামের সাথেও হতে পারে। আচ্ছা, প্রথমে সারেগামার সাথে কিন্তু এগুলো এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা, চার মাত্রা অনুসরণ করে নিতে হবে। নিয়ে এরপরে বিভিন্ন ঠাট রাগ বা অন্য অন্য নোটের ভিতরে এগুলো আসবে, তখন কিন্তু আপনি অটোমেটিক বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমি প্রথমে এক মাত্রা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে সারেগামা নোটের সঙ্গে এক মাত্রা দেখাচ্ছি, প্রত্যেকটা নোটের সাথে একটা করে, তার সঙ্গে একটা, রের সাথে একটা, এইভাবে। একমাত্রা এগুলো প্রথমে কিন্তু খুবই ধীরে করে নেবেন, এরপরে কিন্তু দ্রুত করবেন। এইভাবে করে নেবেন। আচ্ছা, একমাত্রা হয়ে গেল, এরপরে দুই মাত্রা। তাহলে দুইটা মাত্রার একটা নোট, তাহলে কটা নোট হলো? তিনটা নোট হলো। কিন্তু নোট কিন্তু এখানে তিনটা হবে, সা আয়া আয়া রে আয়া আয়া, এরকম। এভাবে আমার মনে হয় আপনারা আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু অবশ্যই পারবেন, না পারা কিছু না। ছায়া রে গায়া, এভাবে। এভাবে ধীরে করে নেবেন, নিয়ে এরপরে দ্রুত করবেন, তাহলে কিন্তু হবে। আর এটা হলো বি বেস, শেখার জন্য অনেক ভালো মানের বাসি। যখন এগুলো হয়ে যাবে তখন চেষ্টা করবেন একটা ই বেস নেওয়ার। ই বেস বাসিতে যখন আপনি অনুশীলন করবেন তখন কিন্তু আপনার দম অটোমেটিক বেড়ে যাবে।
যাই হোক, এইভাবে অনুশীলন করলে হবে। আর আমার কাছে সব ধরনের বাঁশি আছে, পুরো বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে বাঁশি পৌঁছে দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। বাঁশি হাতে পেয়ে টাকা দেবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাকে আরও বেশি নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করুন। আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে অবশ্যই আবার নতুন ভিডিও আনতে উৎসাহিত হব। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন।